হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি দেখাবো এইচপি 15s একটি ল্যাপটপের নষ্ট ব্যাটারি কিভাবে রিপ্লেস করতে হয়। বন্ধুরা, এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এই রাবারটা প্রথমে আপনাকে খুলে নিতে হবে। রাবারের নিচেই নাট থাকে এবং সবগুলো নাট আপনাকে খুলতে হবে এবং ভালো করে চেক করবেন যেন সবগুলো নাট আপনি খুলতে পেরেছেন। তা না হলে কি হবে, আপনি যদি একটা নাট রেখে দেন তাহলে ক্যাসিংটি যখন খুলতে যাবেন তখন ক্যাসিংটি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমি বলবো আপনি সময় নিয়ে সতর্কতার সাথে নাটগুলো খুলবেন এবং নিশ্চিত হয়ে তারপরে আপনি ল্যাপটপটি খোলার চেষ্টা করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, এরকম ভিডিও আপনাদের কেউ শেয়ার করবে না। ল্যাপটপ ওপেনার লাগবে, ল্যাপটপ ওপেনার ছাড়া আপনি খুলতে পারবেন না। আপনি দেখতে পাচ্ছেন যে যেটা দিয়ে আমি খুলছি, এটা আপনাকে এটা অবশ্য প্রয়োজন। এবং আস্তে আস্তে আপনি চাপ দিয়ে খুলবেন, যাতে বেশি চাপ প্রয়োগ করবেন না, বেশি চাপ প্রয়োগ করলে ভেঙে যাবে। মানে যতটুকু চাপ প্রয়োগ করলে খুলবে ততটুকুই প্রয়োগ করবেন। যদি না খুলে আপনি অন্য পাশ থেকে আবার ট্রাই করবেন, কারণ যদি আপনার ক্যাসিংটি ভেঙে যায় সেক্ষেত্রে দেখতে খারাপ লাগবে এবং আপনার মন খারাপ হয়ে যাবে। বন্ধুরা, এই জন্য বলছি অবশ্যই ঠান্ডা মাথায় আস্তে আস্তে আপনার ক্যাসিংটি খোলার চেষ্টা করবেন। চতুর্দিকে এরকম আপনি প্রথমে লকগুলো খুলবেন, খোলার পরে সমস্ত লকগুলো খোলা হয়ে গেলে তারপর আপনি উল্টাই নেবেন। উল্টাই নেওয়ার পরে ভেন্টিলেশন আছে, ভেন্টিলেশন থেকে আস্তে আস্তে আপনি আবার ওপেনার দিয়ে চাপ দিবেন, দেখবেন খুলে যাবে। অলরেডি আমরা খুলে ফেলেছি এবং ভিতরে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি আছে এবং এই ব্যাটারিটি অলরেডি ফুলে গিয়েছে। এই জন্য এই ল্যাপটপটার সমস্যা, বা ব্যাকআপ দেয় না, জিরো ব্যাকআপ। এজন্য এই ব্যাটারিটা রিপ্লেস করছি বন্ধুরা। এবং আপনিও দেখবেন যে আপনার ল্যাপটপ যদি ব্যাটারি ব্যাকআপ না দেয় সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্যাটারি রিপ্লেস করে ফেলবেন। কারণ হচ্ছে এই ব্যাটারির কারণে আপনার মাদারবোর্ড নষ্ট হয়ে যেতে পারে বা বিভিন্ন কম্পোনেন্টস নষ্ট হয়ে যেতে পারে এই ব্যাটারির কারণে। এজন্য ব্যাটারি যদি ব্যাকআপ না দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাটারি রিপ্লেস করে ফেলতে হবে। ল্যাপটপ খোলার পরে দেখবেন যে ব্যাটারিটা উপরে আছে এবং এইটা হচ্ছে কয়েকটি স্ক্রুর সমন্বয়ে সংযুক্ত আছে। এই স্ক্রুগুলো প্রথমে খুলতে হবে। প্রথমে স্ক্রুগুলো আপনি খুলে নেবেন। খোলার পরে একটি ওপেনার দিয়ে যদি চাপ দেন তাহলে এটা উপর দিকে চলে আসবে। ব্যাটারি আপনি এখানে স্থাপন করে দিবেন এবং ব্যাটারি কোড দেখে নেবেন। ব্যাটারি কোড এবং ল্যাপটপের মডেল অনুযায়ী দেখে নেবেন। দেখে আপনি আপনার ব্যাটারিটি ক্রয় করবেন এবং দেখতে পাচ্ছেন একটি নতুন ব্যাটারি। এটা অরিজিনাল একটি ব্যাটারি এবং এখানে একটি স্টিকার দেওয়া আছে। স্টিকারটি উঠালে দেখবেন যে ভিতরে এইচপি লেখা আছে, তাহলে বুঝবেন যে এটা অরিজিনাল ব্যাটারি। এবং ল্যাপটপের যে ব্যাটারি ছিল সেই ব্যাটারির এম্পিয়ার এবং এই ল্যাপটপের ব্যাটারির এম্পিয়ার মিলিয়ে নেবেন। যে অরিজিনাল ব্যাটারি সেই ব্যাটারিতে অবশ্যই একটি লোগো থাকে এবং দেখবেন যে কানেক্টর আছে, কানেক্টরের সাথে মিলিয়ে আপনি এই ব্যাটারিটি বসিয়ে দিবেন এবং চাপ দিয়ে সামনের দিকে দিবেন যাতে কানেক্টরটি সঠিকভাবে স্থাপন হয়। স্ক্রুগুলো স্বাভাবিকভাবে লাগিয়ে দেন যেন ওভার টাইট না করা হয়। ওভার টাইট করলে মাদারবোর্ডটি ভেঙে যেতে পারে। যদি লুজ থাকে সেক্ষেত্রে ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য বেশি টাইট করার দরকার নেই, আপনি স্বাভাবিক টাইট করবেন এবং যেন লুজ না থাকে। বন্ধুরা, এই ব্যাটারি খোলার জন্য এই যে এরকম একটি স্টার দরকার হবে, আপনারা নর্মালি হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন। যেটা ল্যাপটপ ওপেনার দিয়ে আমি ল্যাপটপটি খুলেছি সেটা আপনি দারাজ থেকে কিনতে পারবেন বা লোকাল কোনো শপ থেকে নিতে পারবেন। এবং লাগানো হয়ে গেলে এই ক্যাসিংটি আবার পুনরায় লাগিয়ে দিতে হবে। আলতো করে চাপ দিলেই এটা বসে যাবে। সব দিকে দেখবেন ভালোভাবে এটা বসেছে কিনা, চতুর্দিকে চেক করে নিয়ে স্ক্রুগুলো লাগিয়ে দেবেন।